পাকা পেঁপে মাখা মিষ্টি ঝাল টক আর সরিষার গন্ধে একদম দেশি স্বাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুনস ডেইলি ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একদম দেশি একটা সহজ কিন্তু অতি মজাদার রেসিপি, পাকা পেঁপে মাখা। যারা একটু হালকা স্বাস্থ্যকর আবার স্বাদে ভরপুর কিছু খুঁজছেন তাদের জন্য আজকের এই পারফেক্ট পেঁপে মাখা। তো চলুন দেখে নিই কীভাবে মাখালাম এই জিনিসটি। একটি বাটিতে পাকা পেঁপে নিয়েছি, এরপর দিচ্ছি ধনিয়া পাতা, সরিষা, কাঁচামরিচ, এইগুলো আগে ভালো করে শিলপাটায় খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বিট নুন, 1 চা চামচ চিনি আর দিচ্ছি কদবেল। এটা হচ্ছে পাকা কদবেল, এইগুলা দিয়ে মাখায়ে খেলে খুবই টেস্টি হয়। তা আমি এটা খুবই ভালো করে মাখায় নিচ্ছি। মাখাতে মাখাতেই খুবই সুন্দর একটি স্মেল আসছে, খুবই দারুণ। এমনভাবে মাখাতে হবে যেন মাখাতে মাখাতেই পেঁপেটা নরম হয়ে আসে। আমার এই পেঁপেটা কিন্তু একেবারে পাকাও না একেবারে কাঁচাও না, সেরকম দেখেই বুঝতে পারছেন। এরকম যদি পেঁপে নেওয়া যায় তাহলেই কিন্তু এর আসল টেস্টটা আসবে। একটা কথা ভুলে গিয়েছি, আমি এখানে কিন্তু সরিষা বাটা দিয়েছি, সেটা আমি স্কিপ করে গিয়েছি। আর পাকা পেঁপেতে আছে প্রচুর ভিটামিন এ আর সি, যা ত্বক ও হজমের জন্য দারুণ উপকারী। গরমের দিনে এমন একটা ঠান্ডা ঠান্ডা মাখা হলে মনটাই ফ্রেশ হয়ে যাবে। দেখতেই কি রংটা সুন্দর না? এবার একটু চেখে দেখি। আহা, মিষ্টি ঝাল টক একেবারে সরিষার গন্ধে সেই এক মোমো করছে ঘরটা। তো বন্ধুরা, এই ছিল আমার পাকা পেঁপে মাখার রেসিপি। একদম সহজ, ঘরোয়া পদ্ধতিতে আর পুষ্টিকর। যারা একবার খাবে তাদের তো মুখে লেগে থাকার মতো এই মাখাটা। আমার কিন্তু মাখাতে মাখাতে অনেকগুলা শেষ হয়ে গেছিল। আমার এই মাখাটা দেখে জিভে তো জল এসে যাচ্ছিল যখন আমি এই কণ্ঠটা দিই। তো আপনারা কমেন্টে জানাবেন আপনারা পাকা পেঁপে কিভাবে মাখান। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।